পারিবারিক বিয়ে এড়াতে যারা মায়ের রেখে যাওয়া পুরনো বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তালাটা ভাঙা ভেবে কাছে যেতেই পিছন থেকে তামিম তাকে সরে যেতে বলল। সে চাবি বের করে দরজা খুলল। যারা তার সাথে ভেতরে গেল, কিন্তু তামিম তার চোখের সামনেই জিনিসপত্র ঘাঁটতে শুরু করলো। যারা তাকে চোর ভেবে কাঁচি তুলে থামতে হুমকি দিল। তামিম বুঝল সে ভুল বুঝেছে এবং বলল এটা তার বাড়ি, কিন্তু যারা বিশ্বাস করল না। ঠিক তখনই একটা তেলাপোকা কাঁচির উপর উড়ে বসল। যারা ভয়ে চিৎকার করে কাঁচি ফেলে দিল। তামিম তার ছোটাছুটি দেখে হাসলো। এত ভীতু হবে ভাবেনি। পরে সে বাড়ির দলিল দেখালো। তখনই যারা জানতে পারলো তার বাবা আগে বাড়িটা বিক্রি করে দিয়েছেন। মা মারা যাওয়ার পর বাবা সৎমা বিয়ে করেছিলেন। সৎমা তার সাথে খারাপ ব্যবহার করত এবং ৭০ বছরের এক বৃদ্ধের সাথে বিয়ে দিতে চেয়েছিল। যারা রাজি না হয়ে টেবিল উল্টে পালিয়ে গিয়েছিল। এখন মায়ের বাড়িও নেই, কোথায় যাবে জানতো না। তামিম মায়া করে তাকে থাকতে দিল। বিছানায় ঘুমাতে বললেও যারা সোফায় জেদ করলো, কিন্তু কাঠের সোফায় ঘুমেলো না। তামিম গোসল সেরে বের হতেই দেখলো যারা তার বিছানায় ঘুমিয়ে পড়েছে। সে রাগে হেসে বিছানা ছেড়ে দিল। পরদিন যারা ধন্যবাদ জানিয়ে বলল কাজ খুঁজে তাড়াতাড়ি চলে যাবে এবং বেতন পেলে একটা চামড়ার সোফা কিনে দেবে। এটা শুনে তামিম তাকে নিজের রেস্টুরেন্টে নিয়ে গেল। মাছ কাটতে গিয়ে যারা নিজের হাত কেটে ফেলল, তাই তামিম তাকে খাবার ডেলিভারি দিতে পাঠালো, কিন্তু সে অনেকক্ষণ নিখোঁজ রইল। খুঁজতে গিয়ে তামিম দেখলো একদল গুন্ডা তাকে তাড়া করছে। সে দ্রুত যারাকে লুকিয়ে পড়তে বলে একা গুন্ডাদের মুখোমুখি হলো। যারা ভয় পেয়ে রাস্তায় ছুটে পথচারীদের কাছে সাহায্য চাইল, কিন্তু তামিম একাই সব গুন্ডাকে মাটিতে ফেলে দিল। গুন্ডারা উঠতে না পারলে যারা তামিমের হাত ধরে বাড়ি ছুটল। বাড়ি পৌঁছে দুজনেই উত্তেজিত ছিল। এমন অভিজ্ঞতা তাদের প্রথমবার। যারা দেখলো তামিম আঘাত পেয়েছে, তাই ক্ষতস্থানে ব্যান্ডেজ করে ফুঁ দিল। তামিমের বুক হঠাৎ ধরফর করে উঠল। সে চমকে উঠে দ্রুত চলে গেল।